इस बार इंडिया नहीं जीतेगी। तुम अब उनको विराट कोहली को सबको बोल दो कि अपने जेडी का जोर लगा के जीत के दिखा दो। तुम अब जाओ, मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। बाबा সেদিনের ভারত পাকিস্তান ম্যাচে হেরেছে পাকিস্তান, জিতেছে ইন্ডিয়া, কাঁদছে প্রতিবেশীরা আর খিস্তি খাচ্ছে আইআইটি বাবা। বাবা নয়, বলো লাল বাবা। না না, লাল নয়, ইনি তো আস্ত বড় একটা। আসলে এই ভন্ড বাবা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের কদিন আগেই দাবি করেছিল, पहले से बोल रहा हूँ इस बार इंडिया नहीं जीतेगी। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। দেখেছো, আমার আগেই সন্দেহ হয়েছিল যে এই বাবা মালটা কোনো যোগী নয়, এ আসলে মেন্টাল রোগী। তা বলি কি বাবা, গোটা ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীতে যে যখনই পাকিস্তানকে সাপোর্ট করেছে খোলা মার্কেটে তার গান মারা গেছে। তো বেশ কয়েকদিন আগে আমি মহাকুম্ভ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যারা ভিডিওটা দেখোনি এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। তো সেই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছিল, দাদা তুমি তো হিন্দু নামে কলঙ্ক, মহাকুম্ভ নিয়ে তো অনেক কিছু বললে, হজ নিয়ে কিছু বলার ক্ষমতা তোমার আছে? তো ধৈর্য ধরে বসো, আজকে সব নিয়েই কথা বলবো। আর যারা আমাকে অ্যান্টি হিন্দু বানাচ্ছ তাদের সবাইকে নিয়ে আসো, খেলবো, খেলা হবে। কথায় বলে ভগবানের কাছে নাকি সবাই সমান, কিন্তু মহাকুম্ভ দেখে যা বুঝলাম ভগবানের কাছে সবাই সমান হলেও সরকারের কাছে কিন্তু সবাই সমান নয়। তোমার টাকা না থাকলে 500 কোটি মানুষের ভিড়ে পথ ফাটিয়ে তোমাকে পুণ্য অর্জনের জন্য স্নান করতে হবে, এবং সেই স্নান করতে গিয়ে পুণ্য তুলতে গিয়ে তুমি ভুল করে পটলও তুলে নিতে পারো। কিন্তু টাকা থাকলে না 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 না, তখন আর তোমাকে স্নান করতে হবে না, ওরাই তোমাকে স্নান করিয়ে দেবে। ভাই পয়সা হো তো क्या कुछ नहीं हो सकता। তবে যাই বলি না কেন, এটা কিন্তু কোটি কোটি মানুষদের একটা আস্থার জায়গা, একটা পবিত্র তীর্থস্থান মহাকুম্ভ। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। ও আচ্ছা তাই, মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ। তাহলে এইগুলো কি? ভিডিওটা দেখলে তো? এইবার আই হ্যাভ এ গভীর কোশ্চেন, যদি মহাকুম্ভ না হয়ে মৃত্যু কুম্ভ হয়ে থাকে তাহলে এনারা কি করতে গেছিলেন ওখানে? ভেরি গুড কোশ্চেন, বাট ইওর কোশ্চেন হার্ট মি। না না, এখানেই শেষ নেই হে, পিকচার তো अभी भी বাকি হে। ই বাবা, জয় শ্রীরাম বলে গালাগালি দিয়ে দিল, এই ব্যাপারটা কি উনি জানে? আর সব থেকে বড় কথা, মহাকুম্ভে আসে সবাই পাপ ধুতে, মহাকুম্ভে স্নান করে সবাই নিজের নিজের পাপ ধোয়। তুমি পতাকা হাতে করে মহাকুম্ভে এসে স্নান করে কার পাপ ধুতে চাইছো, নিজের নাকি? আর গভীরে যাওয়ার দরকার নেই। টু বি অনেস্ট, যে কোনো মৃত্যুই দুঃখজনক। বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে, বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানে গিয়ে এর আগেও অনেক মানুষের মৃত্যু হয়েছে, এখনো হচ্ছে, যেমন হজে গিয়েও হয়েছে, কুম্ভে গিয়েও হয়েছে, সেটা নতুন নয়। কিন্তু তাই বলে কোনো ধর্মকে ছোট করে কিংবা কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করাটা কখনোই উচিত না। তবে আমরা প্রে করব যাতে ভবিষ্যতে এইরকম ঘটনাগুলো আর না ঘটে। তবে এই পার্টিকে নিয়ে বলেছি বলে ওই পার্টির লোকজন খুব মজা পেয়েছে। দুষ্টু একা একা মজা নেবে তাই তো হবে না, চলো বাকিদেরও মজা দিই। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया। আয়, এটা কি চান হলো ভাই? আমাদের পাড়ায় বর্ষাকালে কাকগুলো না এর থেকে বেশি ভিজে যায়। অবশ্য রাজনৈতিক নেতারা যা পাপ করে রেখেছে না, তা একবার স্নান করলে যাবে না, তাই উনি অর্ধেকটা করে ডুব দিচ্ছে আর বাকিটা ফেলে রাখছে যাতে ইনস্টলমেন্টে পাপটা ধোয়া যায়। क्या सोच है रे तेरी? যাই হোক, অনেক সিরিয়াস জিনিসপত্র বলি ফেলেছি, এবার একটু খিল্লি করা যাক। কি করে? আরে দিদি করছো কি? আস্তে, নাকটা এত জোরে কেউ টেপে? ঠাকুরের দম বন্ধ হয়ে যাবে তো। মানে জাস্ট একবার ভাবতে পারছো, যিনি নিজে হাতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, যিনি নিজে সবার পাপ পুণ্যের বিচার করে, সেই ভগবান শ্রীকৃষ্ণকে মহাকুম্ভে নিয়ে এসে পাপ ধোয়ানোর জন্য স্নান করানো হচ্ছে। এটা কি মানা যায়? না আমি বুঝতে পারছি তুমি ভগবানকে খুব ভালোবাসো, কিন্তু ভালোবাসা আর ন্যাকামির মাঝে একটা ডিফারেন্স থাকে, আর ওই ডিফারেন্সটাকে শুদ্ধ ভাষায় বাকচোদি বলা হয়। মানে আমি বুঝি না এদের দেয় কে? জানি না। একটা সময় অনেকেই বলতো ইন্ডিয়া নাকি ডিজিটাল হয়ে গেছে, তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু মহাকুম্ভের কিছু ভিডিও দেখার পর এখন আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আমার বাড়িতে যখন ভগবানকে কিছু প্রসাদ চড়ানো হয়, সেই প্রসাদ শেষে আমাকেই খেতে হয়, ভগবান কিন্তু এসে খেয়ে যায় না। কিন্তু মহাকুম্ভে যদি তুমি কিছু দিয়ে থাকো, সটাকসে ভগবান এসে ডাইরেক্টলি নিয়ে চলে যাবে, তাও 5G স্পিডে। বাহ মোদিজি বাহ। এবার তোমরা হয়তো এই ভিডিওগুলো দেখার পর বলবে যে কোথায় ভগবান, তো মানুষই টেনে নিচ্ছে, মানুষই এসে নিয়ে যাচ্ছে, কিন্তু মানুষের মতো দেখতে হলেও এরা আসলে মানুষ না, এটা ভগবানের এজেন্ট। না এজেন্ট না, সেলসম্যান। আর এদের সার্ভিস এতটাই কুইক যে তুমি দিতে দেরি, এদের নিতে দেরি নেই, আই মিন জিনিসপত্র। কিন্তু এরকম ভাবেই সার্ভিস দিতে দিতে কখনো কখনো পাবলিক এদেরকেও সার্ভিস দিয়ে দিচ্ছে। কি করে?
কি আগে আস্বাদ ভাই দিতে তো দিবি, আগে ভগবানকে দিতে দে তারপর নে। না দিতে দেবে না, আগে ওদেরকে দাও তারপর ভগবানকে, সেটা তো আর হয় না। যতই দাও ততই চাই, পোষায় আর না। তবে শুধু এই ব্যাপারে নয়, ইন্ডিয়া কিন্তু সব ব্যাপারেই ডিজিটাল হয়ে গেছে। যেমন আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, তুমি যদি মহাকুম্ভে গিয়ে স্নান করতে না পারো, যদি তোমার খুব ঠান্ডা লাগে, তাহলে একজনকে 10 টাকা দিলে উনি তোমার হয়ে স্নান করে দেবে। কিন্তু এখন কিন্তু ব্যাপার স্যাপার তার থেকেও বেশি ডিজিটাল হয়ে গেছে। যেমন ধরো এখন তুমি মহাকুম্ভে না গিয়েও স্নান করে নিতে পারবে। मैं डिजिटल फोटो स्नान कराता हूँ यहाँ संगम महाकुंभ में। बेसिकली आपको क्या करना है, व्हाट्सएप से अपनी फोटो मुझे भेजनी है, मैं उसका एक्चुअली फिजिकल प्रिंट आउट लूंगा इस तरह से और यहाँ पे स्नान कराऊंगा रोड पे। इसका शुल्क है मात्र 1100 रुपए। এমনিতে হয় না লুঙ্গিতে চেন, ভগবানকে নিয়েও ছেলে খেলা মারাচ্ছে। আরে গান্ডু, ভগবান তোর মতো ফোন পে এটিএম পেটিএম ইউজ করে না। আর সব থেকে বড় কথা, তুই যদি আমার ছবি প্রিন্ট করে ডিজিটাল স্নান করাস খুব ভালো কথা, কিন্তু পেমেন্ট করার সময় আমিও কিন্তু টাকার ছবি তুলে তোকে হোয়াটসঅ্যাপ করে দেবো, তুই ওটাকেও প্রিন্ট আউট করে নিয়ে নিস। কেমন লাগবে? এ তো গেল ফটো স্নান। এবার দেখবো এক নিব্বিকে যে তার নিব্বাকে ভিডিও কল স্নান করিয়েছে। ভাই মহাকুম্ভের যত ভিডিও দেখেছি সব থেকে কষ্টদায়ক ভিডিও কিন্তু আমার এটাই লেগেছে। আজ এইরকম একটা গার্লফ্রেন্ডের অভাবে আমিও কুম্ভ স্নান করতে পারলাম না। ফিলিং স্যাড ফর মি। তবে যাই হোক না কেন, কুম্ভ স্নান হলো কি না হলো, ফোনটার কিন্তু পুরো গার মারা গেল। তবে মহাকুম্ভে সবাই কিন্তু নিজের পাপ ধুতে যায়নি, কেউ কেউ নিজের মাথার গায়ের ময়লাও ধুতে গেছিল। ভাই এই কাকিমাকে কে বোঝাবে যে এটা ওনার পাড়ার পুকুর নয়, মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গম। আমার মনে হয় এই কাকিমার পাপের ঘোড়া এতটাই পূর্ণ হয়ে গেছে যে উনি বুঝতে পেরে গেছে পাপ তো ধোয়া যাবে না, চলো মাথার ময়লাটাই একটু পরিষ্কার করে যাই। তবে ইনি শুধু একা নয়, আর একটা মেয়েকে দেখলাম গা হাত পা কচলে কচলে ধুচ্ছে, আবার সেটার ভিডিও বানাচ্ছে। আবার দেখি জামা কাপড় ছাড়ছে, সেটারও ভিডিও বানাচ্ছে। না ভাই আমার মজা আসে না, কারণ আমি মেয়েদের দেখি না, মেয়েরা আমাকে দেখে। জোকস অ্যাপার্ট, তবে মেয়ে দেখার চক্করে কত মানুষ যে মহাকুম্ভে গিয়ে পাপ ধুয়ে আবার পাপ নিয়ে চলে এলো তার কোনো ঠিক ঠিকানা নেই। ভাই প্রাচীনকালেও না এইসব হতো, মুনি ঋষিরা বসে ধ্যান করতো আর অপ্সরারা এসে তাদের ধ্যান ভাঙিয়ে দিত। প্রাচীনকালে দেবতাদের চক্করে অপ্সরারা আসতো, আর এখন ভিউজের চক্করে ইনস্টাগ্রাম রিল কুইনরা আসে। আর এবার তোমারও পাপ হয়ে গেল। এতক্ষণ তো কনফার্ম ছিল না, তবে এবার কনফার্ম হয়ে গেল, তুমিও নরকে যাবে, শাস্তি হবে। আমি আজকে একটা কথাই বলতে চাই, 144 বছর পর যখন আবার মেলাটা হবে আমরা যেন এভাবে আবার আসতে পারি। না মানে দামড়ি বয়সে নিব্বিগিরির একটা লিমিট থাকে, 144 বছর পর আবার যেন আমরা একসাথে আসতে পারি। আরে দিদি বুদ্ধি কি হাঁটুর নিচে থাকে নাকি পায়ের নিচে? 144 বছর পর মানুষ যা পাপ করছে তাতে এমনিতেই না পৃথিবী থাকবে, না আমরা থাকবো, না তোমরা থাকবে, আর না থাকবে তোমাদের ছাপড়িগিরি। তবে এবার সিরিয়াস কিছু কথা, মহাকুম্ভকে শ্রদ্ধা জানিয়েই বলছি। আমি জানি আমার থেকে বেশি সিরিয়াস কথা তোমরা এক্সপেক্ট করো না, তবুও বলছি, পাপ কখনো ধোয়া যায় না। কর্মফলের ওপরই কিন্তু সবকিছু নির্ভর করে, এটা আমি নয় ভগবানই বলেছে। তাই পুণ্য অর্জন করতে চাইলে কর্ম ভালো করো, ফল এমনিই তুমি পাবে। অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম, ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। অ্যান্ড আমার এগেনস্টে যদি কিছু বলার থাকে সেটা আমাকে ইনস্টাগ্রামেও বলতে পারো, কমেন্ট বক্সেও বলতে পারো, গালাগালি দিলেও দিতে পারো। ফলোটা কিন্তু করে দিও। অ্যান্ড আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, নতুন একটা পেজ খুলেছি ওটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।